বেইমানির রাজনীতি, ভেলকিবাজির রাজনীতি করছেন খগেন মুর্মু। তিনি চান জাতের নামে মানুষে মানুষে ভাগ করে দিতে, যা মালদার মানুষ কখনোই মেনে নেবে না। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই নির্বাচনে যাতে আমরা বিজেপিকে লাখো ভোটের ব্যবধানে পরাজিত করতে পারি, সেই শপথ নিতে হবে। খগেন মুর্মুকে আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করলেন শাসক দলের এক নেতা। তৃণমূলের নেতার এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 10ই মার্চ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন সভা। মালদার চাচলের খড়বায় জনগর্জন সভার প্রস্তুতি সভা থেকে খগেন মুর্মুকে আক্রমণ করেন মালতীপুরের বিধায়ক এবং জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। মঙ্গলবারের সভায় বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন, খগেন মুর্মু সাহেব হিসেব করে আঙুলে মেপে বলে দিতে হবে মানুষের কাছে। এই 5 বছর এমপি থাকলেন, 5 বছরের সময়কালে তিনি কি কাজ করেছেন। এই উত্তর মালদার লোকসভা কেন্দ্রে 5 বছরের মধ্যে তিনি কতবার এসেছেন খড়বাতে, কতবার এসেছেন চাচলে, কতবার গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, কতবার বিধবা মহিলার পাশে দাঁড়িয়েছেন, কতবার একজন বৃদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছেন, অসহায় মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন। পরিযায়ী শ্রমিক যখন টাওয়ার থেকে পড়ে মারা যায়, যে পরিবারের পাশে এসে কতদিন তাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। এই কথাগুলো গ্রামের মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীদের নিতে হবে। আমরা এই মঞ্চ থেকে বলে যাই বিজেপি বন্ধুদেরকে, এটা পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গের জাতপাতের রাজনীতি চলে না। সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে এখানে নির্বাচন করা যাবে না। তাই জেনে রাখো খগেন মুর্মু বাবু, তোমার ছলচাতুরি, জাতের নামে ভাগ করে দেওয়া, বেইমানির রাজনীতি, ভেলকিবাজির রাজনীতি মালদার মানুষ তোমাকে মেনে নেবে না। উত্তর মালদার মানুষ তোমাকে মেনে নেবে না। তাই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সর্বস্তরের মানুষকে, যে এই নির্বাচনে যাতে আমরা বিজেপিকে লাখো ভোটের ব্যবধানে পরাজিত করতে পারি। এই শপথ খড়বার স্কুল মাঠে এই প্রকাশ্য সমাবেশ থেকে এই এলাকার মানুষকেই গ্রহণ করতে হবে। একটা ভেলকিবাজ, একটা বেইমান, একটা চোর এখানকার সংসদ খগেন মুর্মুকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। কি বলছেন আব্দুর রহিম বক্সি, শুনবো। এখানে বলেছেন সানুল ভাই খগেন মুর্মু সম্পর্কে আছে, খগেন মুর্মু সাহেব হিসাব করে আঙ্গুলে বলে দিতে হবে মানুষের কাছে যে তিনি 5 বছর এমপি থাকলেন, 5 বছর সময়কালে তিনি কি কাজ করেছেন এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে। 5 বছরের মধ্যে তিনি কতবার এসছেন খড়বাতে, কতবার এসছেন চাচলে, কতবার গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, কতবার একজন বিধবা মহিলার পাশে দাঁড়িয়েছেন, কতবার একজন বৃদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছেন, অসহায় মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন। পরিযায়ী শ্রমিক যখন টাওয়ার থেকে পড়ে মারা যায়, সেই পরিবারের পাশে কতদিন এসে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। এই কথাগুলো গ্রামের মানুষকে তুলে ধরার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিতে হবে। আমরা আজকের এই মঞ্চ থেকে বলে দিতে চাই বিজেপি বন্ধুদেরকে, এটা পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে জাতপাতের রাজনীতি চলে না, সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে এখানে নির্বাচন করা যাবে না। তাই জেনে রাখো খগেন মুর্মু বাবু, তোমার ছল চাতুরি, জাতের নামে ভাগ করে দেওয়া, বেইমানির রাজনীতি, ভেলকিবাজির রাজনীতি কমসে কম মালদার মানুষ তোমাকে মেনে নেবে না, উত্তর মালদার মানুষ তোমাকে মেনে নেবে না। তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সর্বস্তরের মানুষকে, যে নির্বাচনে যাতে আমরা বিজেপিকে লাখো ভোটের ব্যবধানে পরাজিত করতে পারি। এই শপথ খড়বার এই স্কুল মাঠের প্রকাশ্য সমাবেশ থেকে এই এলাকার মানুষকে গ্রহণ করতে হবে। একটা ভেলকিবাজ, একটা বেঈমান, একটা চোর এখানকার সাংসদ খগেন মুর্মুকে কোনো মতেই জিততে দেওয়া যাবে না। এই শপথই নিতে হবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সদস্যকে। পাল্টা সন্দেশখালীর প্রসঙ্গ তুলে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি খগেন মুর্মু। তিনি বলেন, চোর ধাপ্পাবাজ তো তৃণমূল কংগ্রেস, যে দলে তার অবস্থান আছে তারাই তো চোর ধাপ্পাবাজ। মানুষ তো জানে তৃণমূল কংগ্রেস মানেই চোর, তৃণমূল কংগ্রেস মানেই ধাপ্পাবাজ, তৃণমূল কংগ্রেস মানেই লুটেরা, তৃণমূল কংগ্রেস মানেই খুনি। এরা গরিব মানুষের জমি থেকে উচ্ছেদ করে। আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর রাস্তায় নেমে এ কথাই বলছে। আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না, এটা বরদাস্ত করা যায় না। কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে উচ্ছেদ করা হয়েছে, প্রকল্পের সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে, এটা তো মানুষ বলছেন। সুতরাং ধাপ্পাবাজকে
এটা মানুষ হচ্ছে সরাসরি রাস্তায় নেমে বলছেন। আগামী দিনে সেটাই প্রমাণ করবে যে ধাপ্পাবাজদের কোনো রকম আশ্রয় নেই, তাদের কোনো রকম এই পশ্চিমবাংলাতে তাদের কোনো অধিকার নেই। মানুষের কাছে ভোট চাইবে, তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে পশ্চিমবাংলায় ৪২টা আসনের মধ্যে ৪২টা আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবেন। ৪২টা আসন থেকেই পদ্মফুল ফুটবে। ভারতে আবার দেশের প্রধানমন্ত্রী, জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবেন। বিজেপি বিধায়ক খগেন মুর্মুর কি বক্তব্য শুনবো। চোর ধাপ্পাবাজ বেইমান তো হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে দলে তিনি আজকে নিজে যে দলে তার অবস্থান আছে, তারাই তো চোর ধাপ্পাবাজ। মানুষ তো জানে তৃণমূল কংগ্রেস মানে চোর, আর তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে ধাপ্পাবাজ, আর তৃণমূল কংগ্রেস মানে লুটেরা, আর তৃণমূল কংগ্রেস মানে খুনি। এরা ধর্ষণ করে মায়েদের, খুন করে এবং ওই গরিব মানুষের জমি থেকে উচ্ছেদ করে। আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমে এই কথাটাই বলছে। সন্দেশখালীর সমস্ত মায়েরা তারা বলছেন কিভাবে তাদের ইজ্জত লুট করা হয়েছে। মর্মান্তিক ঘটনা, আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না, এটা বরদাস্ত করা যায় না। যে সন্দেশখালীর মায়েরা তারা আজকে হচ্ছে সেখানে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ঘটনা। যেভাবে ওখানে শাহজাহান শেখ সহ সমস্ত গুন্ডা বাহিনীরা কীভাবে মায়েদের ইজ্জত লুট করেছেন, সেখানকার জমি থেকে উচ্ছেদ করেছেন গরিব মানুষকে। সেখানে মুসলিমরা আছেন এবং সন্দেশখালীতে সবই তৃণমূল কংগ্রেসের সমর্থক, অথচ তাদের এইভাবে লুট করা হয়েছে, তাদেরকে এইভাবে ইজ্জত লুট করা হয়েছে, জমি থেকে উচ্ছেদ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে, প্রকল্পের সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। এটা তো মানুষ বলছেন। সুতরাং ধাপ্পাবাজ কে, এটা মানুষ হচ্ছে সরাসরি হচ্ছে তারা রাস্তায় নেমে বলছেন, এবং আগামী দিনে সেটাই হচ্ছে প্রমাণ করবে যে এই ধাপ্পাবাজিদের কোনো রকম তাদের হচ্ছে আশ্রয় নেই, তাদের কোনো রকম হচ্ছে যে এখানে পশ্চিমবাংলাতে তাদের কোনো রকম অধিকার নেই মানুষের কাছে ভোট চাইবার। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন পশ্চিমবাংলায় ৪২টা আসনের মধ্যে ৪২টা আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবেন। ৪২টা আসন থেকেই পদ্মফুল ফুটবে এবং ভারতে আবার হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, জনপ্রিয় প্রধানমন্ত্রী, বিশ্বনেতা নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।